মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে এখন বাজে তো কয়টাতে, আটটার মতো আর কি বাজে। তাই আমি আজকে উঠতেও দেরি হয়েছে। আজকে বৃহস্পতিবার, ওর জন্য আর কি লেপা পোছা লাগাচ্ছি। এই পুরো বাড়িতে মুছে তারপর আর কি চান টান করে তারপর আর কি পুজো করবো। তা বন্ধুরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে। পরে এসেছি আবার আপনাদের সামনে, একদম চান টান করে তারপরে। এই দেখো এই মাত্র চান করে এসলাম, তাই এখন পুজো করবো। একদম পূজার বাসন টাসন মেজে তারপরে আর কি চান করে এসলাম। এই দেখো এখানে পূজার বাসন, সব পুজোর বাসন আর কি মেজে নিলাম। ঘর টর সব কিছু কালকে তো সবই তুলে রাখা হয়েছে। তা বন্ধুরা সঙ্গে চলো পুজোটা করা যাক। এই দেখো ঠাকুর ঘরের কি অবস্থা। সিঁদুরে ফোঁটাটা কপালে। আর এই দেখো আমের এখানে পল্লবী আম কেটে দিয়েছে রোদ্রে আচার বানাবে। আর রান্নাঘরে চলো, রান্নাবাড়ি এখন বাজে 2টা, আজান দিচ্ছে। আর এই বেশে রান্না বসাইছি। তবে এখানে আজকে নতুন একটা রেসিপি করা হলো। পটলের যে চোচা আছে না, চোচার চাটনি। আর এখানে পাতাকপি ভাজা করা হবে আর ডিমের মামলেট। আর এই বসে দেখো আমার ছোট আলোচনা করতেছে। এই যে আলোচনা করতেছে, আলু মোটা খাওয়াবে। আর এখানে বসাইছে পাতাকপির ঘন্ট। এখন পাতাকপি পুরানো হয়ে গেছে, সেগুলো হবে। তাই এই দেখো এই পাতাকপি ঘন্টটা। সব বন্ধুরা রান্না করে সব কমপ্লিট করে তারপর আসছে। একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। পল্লবী হাত থেকে তার পল্লবীকে ভাত দিয়ে নিই। থালা নিয়ে নিলাম। ডিমের মামলেট। তারপরে দেখো কি কি রান্না করছি তারপরে যে চাটনি, আলু ছানা করা হচ্ছে আর পাতাকপির ঘন্ট। এই যে রান্না। একদম পল্লবীকে, এই যে পল্লবীর ভাতের থালা নিয়েছি, পল্লবীকে খেতে দিই। পল্লবী উঠছে এই যে। আর পল্লবী মা যে বুঝে গেছে, এই দেখো পল্লবী। তা আমারও ভাত নিয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে আসছি। আর এই যে সিঁড়ির উপরে একটা নেয়ার বেড়া, কত বড় একটা ফোটাইছে। এই যে পল্লবী খাচ্ছে। এই দেখো আমি খাওয়া দাওয়া করে তারপর গেলাম পাশের বাড়ি দিদি বাড়িতে। তা দিদি বাড়িতে গেলাম, দিদির সঙ্গে গল্প করতেছি। আর এখানে পল্লবী গেছে, আর ওই দেখো ওর দিদির ছেলেটা ওখানে বসে সুপারি খাইতেছে। তারপর একটু আর কি ঠাকুরঘরটা আপনাদের সামনে শেয়ার করলাম। রাত্রিবেলা এখানে আর কি আজকে কীর্তন হবে, তা ওখানে যাওয়া হবে। আমি পল্লবী যাব। তারপরে ওই দিদির বাড়ির মন্দিরটাও আর কি শেয়ার করে দিলাম। তারপর দেখো ফুলের বাগানে এসলাম ফুল তুলতে আমি, তারপরে ওই দিদিটা। আর কি এটা আর কি একটা বাগানের মতো করছে, অনেকটা ফুল আছে এই বাগানে। তাই দেখো ফুল এখনও আছে। তা আমি এখানে আছি, দিদিটাও এখানে আছে। দিদিটা কিন্তু ধুতরা ফুলের গাছের ওখানে ভেতরে একদম ঢুকে আছে। তা আমি দেখতেছি ফুলের এখানে গোটা হচ্ছে, কিন্তু অনেকটা আর কি ফলের মতো দাঁড়ার মতো হয়েছে। তার জন্য উনি ডালটা ধরে দাঁড়িয়েছে, আমি একটু আর কি হাসলাম।
তারপর এই দেখো আমরা কীর্তনে যাচ্ছি, আমি তারপরে পাশের বাড়ির দিদি সবাই মিলে যাচ্ছি। এই দেখো বাড়িটাতে আমরা ঢুকে পড়লাম। তো ওখানে কীর্তন হবে, তো ওই জন্য আর কি যাচ্ছি। রাত্রিবেলা একটু আর কি অন্ধকার অন্ধকার হয়।